হ্যালো স্টুডেন্ট, চলো আমি তোমাদের বেসিক ইলেকট্রিক্যালের আজকে থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি, লেকচার 3। তো এখানে আমি অল অ্যাবাউট রেজিস্ট্যান্স সম্বন্ধে আজকে আলোচনা করব, ঠিক আছে? অল অ্যাবাউট রেজিস্ট্যান্স। তো দেখো প্রথমেই দিয়েছে দ্য অপোজিশন অফার্ড বাই এ সাবস্টেন্স টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড ইটস রেজিস্ট্যান্স। ওকে, তো রেজিস্ট্যান্সের ডেফিনেশনের আমরা জানি সবাই রেজিস্ট্যান্স কি, দ্য কারেন্টের ফ্লোকে বাধা দেয় যেটা, ব্যাস। এবার আমরা দেখব রেজিস্ট্যান্সকে কিভাবে লেখে। এটা এভাবে আমরা রেজিস্ট্যান্সকে ডিফাইন করি। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওকে, ইউনিট, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ক্লিয়ার? তাহলে আমরা রেজিস্ট্যান্সকে ডিফাইন করব এভাবে, এটার ইউনিট ওহম, আর আমরা মূলত আর দিয়ে লিখি রেজিস্ট্যান্সকে। ক্লিয়ার? এবার দেখো ফ্যাক্টর আপন হুইচ রেজিস্ট্যান্স ডিপেন্ডস, তাহলে এটা লিখে নেবে। হ্যাঁ, আমরা দেখব রেজিস্ট্যান্স কিসের কিসের উপর ডিপেন্ড করছে। তাহলে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে ফ্যাক্টর আপন হুইচ রেজিস্ট্যান্স ডিপেন্ড, হুইচ রেজিস্ট্যান্স ডিপেন্ড। তো কোন কোন ফ্যাক্টরের উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে? আমরা জানি যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। ক্লিয়ার? আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। ওকে, রেজিস্টিভিটি। এল হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য কন্ডাক্টর, লেন্থ অফ কন্ডাক্টর। এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর, এরিয়া অফ ক্রস সেকশন অফ কন্ডাক্টর। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তার মানে এখান থেকে বলতে পারি যে কোনো একটা কন্ডাক্টরের, এটা ধরো একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের লেন্থ যদি আমরা যত বাড়াবো, রেজিস্ট্যান্স তত বাড়বে, আর ক্রস সেকশন এরিয়া যত বাড়াবো রেজিস্ট্যান্স তত কমবে। তার মানে আমরা একটা গুড কন্ডাক্টর কখন বলবো? যখন যার রেজিস্ট্যান্স সব থেকে কম হবে, তখন সেটা গুড কন্ডাক্টর। কোনোদিনও কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স জিরো হওয়া পসিবল নয়, ঠিক আছে? কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবেই। ওকে, তাহলে গুড কন্ডাক্টর কখন হবে? যখন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কম। তাহলে ধরো এখান থেকে তুমি যেখানে লাইন কারেন্ট পাঠাচ্ছ তার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার বা 100 কিলোমিটার। ওকে, 100 কিলোমিটার। এবার 100 কিলোমিটারের একটা লাইন, দেখো জায়গাকে তো একটা জায়গাকে কোনোদিনও কমানো সম্ভব নয়। তাহলে আমরা কি করব যাতে রেজিস্ট্যান্স কম হয়? আমরা ক্রস সেকশন এরিয়াটাকে বাড়িয়ে দেবো, লেন্থকে পসিবল নয়, লেন্থ যেটা আছে সেটাই থাকবে। লেন্থ আমাদের পক্ষে বাড়ানো কমানো পসিবল নয়। কিন্তু আমরা যদি তারের ক্রস সেকশন এরিয়াটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তার জন্য দেখবে যে ট্রান্সমিশন লাইন বলতে যেগুলো আমাদের বাড়ির পাশে বড় বড় 11,000-এর যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো কিন্তু তারগুলো অনেক মোটা নেওয়া হয়, বিকজ ক্রস সেকশন যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে, আর যত রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট ফ্লো কী হবে? তত বেশি হবে। ওকে, কারণ আমরা কি জানি? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট ফ্লো তত বেশি হবে। এটা কি? এটা ওহমস ল। আমি তোমাদের দেখাবো, এরপরেই আসবে এগুলো, ঠিক আছে? তো আমরা দেখতে পেলাম যে রেজিস্ট্যান্স দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, তারের লেন্থ, তারের ক্রস সেকশন এরিয়া। তাছাড়াও সারাউন্ডিংয়ের উপরও ডিপেন্ড করে যে পার্শ্ববর্তী পরিবেশটা কি আছে বা মেটালটা কি মেটাল, তার উপরেও ডিপেন্ড করছে। এবার স্পেসিফিক রেজিস্ট্যান্সটা ঠিক সেই জিনিস যে মেনলি ডিপেন্ড করছে। স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে মেটালটা কি ধরনের মেটাল বা তার সারাউন্ডিংয়ে কী ধরনের পরিবেশ আছে তার উপরেও রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে।
চলো আমরা এবার দেখব স্পেসিফিক রেজিস্ট্যান্স কি। ওকে, স্পেসিফিক রেজিস্ট্যান্স কি দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, লিখে নাও। তো আমরা কি জানি যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে, তাহলে আমরা বলতে পারি রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। ক্লিয়ার, রো ইকুয়ালস টু আর ইন্টু এ, রো বাই আর ইন্টু এ বাই এল। তার মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স দেখো, যদি ইফ এ ইকুয়ালস টু 1 মিটার স্কোয়ার অ্যান্ড এল ইকুয়ালস টু 1 মিটার হয়, তাহলে আমরা বলতে পারি না আর ইকুয়ালস টু রো। এমন একটা আমি কন্ডাক্টর নিলাম, এই কন্ডাক্টর এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ারের ক্রস সেকশন এরিয়া, এবং লেন্থ হচ্ছে 1 মিটার। ওকে, তাহলে আমি বলতে পারি না যে আর ইকুয়ালস টু রো। তাহলে এই ক্ষেত্রে স্পেসিফিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা দিয়ে বলতে পারি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের সঙ্গে সমান, বা রেজিস্ট্যান্স আর স্পেসিফিক রেজিস্ট্যান্স একই জিনিস when এ কন্ডাক্টর ইন 1 মিটার লেন্থ অ্যান্ড 1 মিটার স্কোয়ার ক্রস সেকশন এরিয়া। তাহলে এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের কি সংজ্ঞা। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও, স্পেসিফিক হোয়ার স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এটা একটা কনস্ট্যান্ট। প্রথমে লিখবে স্পেসিফিক রেজিস্ট্যান্স কি, একটা কনস্ট্যান্ট। ওকে, তারপরে লিখবে যে হিন স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই 1 মিটার লেন্থ অফ ওয়্যার অফ ম্যাটেরিয়াল ভিউইং অ্যান্ড অফার্ড বাই 1 মিটার। দেখো, স্পেসিফিক রেজিস্ট্যান্সকে আমরা আরেকটা কি বলতে পারি, স্পেসিফিক রেজিস্ট্যান্সকে যখন আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ, তার মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স কখন আসছে, রো এল বাই এ, তার মানে এটা একটা কনস্ট্যান্ট হিসেবেও বলতে পারি। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কি, একটা কনস্ট্যান্ট। আরেকটা কি বলতে পারি, স্পেসিফিক রেজিস্ট্যান্স আর এর সঙ্গে সমান ওয়েন, তার মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ এ রেজিস্ট্যান্স ওয়েন, কন্ডিশন হচ্ছে যখন এটা আর এটা হবে, যখন ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার, লেন্থ 1 মিটার স্কোয়ার। তাহলে ক্লিয়ার হলো হোয়াট ইজ স্পেসিফিক রেজিস্ট্যান্স। চলো নেক্সট টপিক। এবার কন্ডাক্টেন্স। ওকে, কন্ডাক্টেন্স কি দেখো, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো, মানে এটাকে আমরা জি দিয়ে লিখি, ঠিক আছে। জি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই আর, তার মানে কন্ডাক্টেন্স কি, রেজিস্ট্যান্সের উল্টো। তাহলে দেখো আমরা জিকে এইভাবে লিখতে পারি, 1 বাই আরকে লিখতে পারি রো এল বাই এ। তাহলে এটাকে যদি উল্টে লিখি তাহলে কি হবে, 1 ইন্টু এ রো এল, মানে আমরা কি লিখতে পারি এ বাই রো এল। তার মানে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে দেখো, ক্রস সেকশন এরিয়া বাড়লে কন্ডাক্টেন্স বাড়ছে, আর লেন্থ বাড়লে কন্ডাক্টেন্স কিন্তু কমছে। ক্লিয়ার, জাস্ট অপোজিট, কন্ডাক্টেন্স হচ্ছে জাস্ট অপোজিট। ওকে, এবার আমরা দেখব হোয়াট ইজ কন্ডাক্টিভিটি। এবার দেখো কন্ডাক্টিভিটিটা কি। তাহলে আমরা কি দেখলাম, আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে রোটা কি, রেজিস্টিভিটি। তাহলে বলো তো কন্ডাক্টিভিটি কি হবে, জাস্ট অপোজিট। কন্ডাক্টিভিটিকে আমরা লিখি হচ্ছে সিগমা দিয়ে 1 বাই রো। তাহলে আমরা আর কে এভাবে লিখতে পারি 1 বাই কন্ডাক্টিভিটি ইন্টু এল বাই এ। বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে ফর্মুলা। তো কন্ডাক্টিভিটি কি, অপোজিট অফ রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি হচ্ছে ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স ওয়েন দ্য কন্ডিশন দিয়ে দিলে। ওকে, বা প্রপোর্শনাল কনস্ট্যান্টও বলতে পারো। ক্লিয়ার, চলো নেক্সট হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অফ রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্সের উপর টেম্পারেচারের এফেক্ট কি।
ইফেক্ট অফ টেম্পারেচার অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সের উপর টেম্পারেচারের কি এফেক্ট? ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেটালের ক্ষেত্রে এটা হচ্ছে মেটাল, যখন রেজিস্ট্যান্স টেম্পারেচার যখন বাড়াবো তখন রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স বাড়বে, আর টেম্পারেচার কমালে রেজিস্ট্যান্স কমবে। এটা কার জন্য? মেটালের জন্য। ঠিক আছে, এবার আমরা দেখব যে টেম্পারেচার বাড়াবো, টিকে বাড়াবো, বাট রেজিস্ট্যান্স কমবে কার ক্ষেত্রে? এটা হচ্ছে নন মেটাল মানে ইনসুলেটরের ক্ষেত্রে। ইনসুলেটরের ক্ষেত্রে তাহলে ইনসুলেটর কি আমাদের? ইনসুলেটর হচ্ছে গ্লাস, মিকা, রাবার, এগুলো হচ্ছে ইনসুলেটর মানে জানো তো? ইনসুলেটর মানে হচ্ছে যারা কারেন্ট ফ্লোকে পুরোপুরি বাধা দেয়। ওকে, পুরোপুরি মানে কারেন্ট ফ্লো করতেই পারবে না, দিস ইজ এ ইনসুলেটর। তাছাড়াও এখানে আছে সেমিকন্ডাক্টর। ওকে, সেমিকন্ডাক্টর যখন আমি ইলেকট্রনিক্স পড়াবো খুব ভালো করে বোঝাবো, এখানে বুঝে রাখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও সেম। তো সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে একটা ডিভাইস যেটার রেজিস্ট্যান্স কন্ডাক্টরের থেকে বেশি বাট ইনসুলেটরের থেকে কম। রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টর is more than কার থেকে? দেখো, রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স মোর দ্যান কন্ডাক্টর। ওকে, অ্যান্ড লেস দ্যান ইনসুলেটর। তার মানে আমরা দেখতে পেলাম সেমিকন্ডাক্টর একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্টরের থেকে বেশি, মোর দ্যান কন্ডাক্টরের থেকে রেজিস্ট্যান্সের বেশি, বাট লেস দ্যান ইনসুলেটর। ওকে, সো আমাদের 2 নম্বর অপশনের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরেরও সেম প্রপার্টি, ওয়েন টেম্পারেচার ইজ ইনক্রিজ রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজ। তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে। ওকে, তো সেমিকন্ডাক্টর হলো। 3 নম্বর হচ্ছে অ্যালয়ের ক্ষেত্রে দেখব আমরা। 3 নম্বর হচ্ছে অ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেই তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, বাট ইরেগুলারভাবে বা খুব স্লোলি অর ইরেগুলার। ওকে, তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে স্লোলি অথবা ইরেগুলার। কার ক্ষেত্রে? অ্যালয়ের ক্ষেত্রে। এবার অ্যালয় কাকে বলবো? মিশ্রণ যাকে বলবো, যেমন ইউরিকা, ম্যাঙ্গানিন এর এক্সাম্পল হচ্ছে ইউরেকা, ম্যাঙ্গানিন। ওকে, এগুলো হচ্ছে এক্সাম্পল, অ্যালয়ের এক্সাম্পল। তাহলে এদের ক্ষেত্রে টেম্পারেচার কী হবে? যখন বাড়বে রেজিস্ট্যান্স বাড়বে, বাট খুব স্লোলি বাড়বে এই কার্ভটা, এবং ইরেগুলারভাবে হবে। সেটা ডিপেন্ড করছে ধাতুটার উপর, সেই অ্যালয়টার উপর। ক্লিয়ার? চলো, এই 3টেই পোর্শন ছিল এফেক্ট অফ টেম্পারেচার। হ্যাঁ, এবার আমরা দেখব নেক্সট। তাহলে দেখো, নেক্সট টপিক আমাদের টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওকে, টেম্পারেচার কোফিশিয়েন্ট বলছে কনসিডার এ কন্ডাক্টর হ্যাভিং রেজিস্ট্যান্স R0। তার মানে আমি ধরলাম যে একটা কন্ডাক্টর আছে যার রেজিস্ট্যান্স আছে R0। ক্লিয়ার? এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কখন? অ্যাট 0 ডিগ্রি টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর R0 কখন? অ্যাট 0 ডিগ্রি সিতে। ওকে, অ্যান্ড RT অ্যাট 0 ডিগ্রি ডিগ্রি সি। তার মানে এটাকে, এর রেজিস্ট্যান্সটা RT করা হলো
R0 থেকে বাড়িয়ে RT করা হলো কখন, যখন টেম্পারেচার বাড়লো। তাহলে আমরা কী দেখেছি, একটা মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। তাহলে 0 থেকে টিতে আসলো কখন, যখন 0 থেকে টেম্পারেচার বেড়ে T°C হলো। এবার দেখো, সুতরাং আমরা বলতে পারি ইনক্রিজ ইন টেম্পারেচার কি RT - R0, এই যে ডিফারেন্সটা। এবার বলেছে যে এই যে ডিফারেন্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তার ইনিশিয়াল রেজিস্ট্যান্সের সঙ্গে। এই ডিফারেন্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে, ইনিশিয়াল R0 রেজিস্ট্যান্সের সঙ্গে, এবং এটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এই যে ডিফারেন্সটা টেম্পারেচারের সঙ্গে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে রাইজ ইন টেম্পারেচার, ইনক্রিজ ইন টেম্পারেচার মানে RT - R0 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T × R0, এটা বলতে পারি। এবার এই প্রপোর্শনালটা উঠিয়ে আমরা কি লিখলাম, α0 × R0T। এই α0টাকেই বলা হয় আমাদের টেম্পারেচার কোফিশিয়েন্ট, টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওকে, তাহলে টেম্পারেচার কোফিশিয়েন্ট কোনটা আমাদের, এই α0টা। তাহলে RT = এখান থেকে আমরা বলতে পারি যে RT = R0 + R0 × 1 প্লাস টেম্পারেচার কোফিশিয়েন্ট T। তাহলে এখানে দেখো R0টা কি, ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এই টিটা কি, আফটার ইনক্রিজিং দ্য টেম্পারেচার, মানে কতটা টেম্পারেচার ইনক্রিজ করেছে। তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এটা আফটার ইনক্রিজিং টেম্পারেচার কত হয়েছে তখন রেজিস্ট্যান্স RT। বুঝতে পেরেছো তো? তো এটা হচ্ছে আমার RT, এখান থেকে আমি ফাইন্ড করেছি। এই RT ফাইন্ড করার পর আমরা এখান থেকে আবার এই ইকুয়েশন থেকে α0 আলাদা করে লিখেছি। α0 = এখান থেকে দেখো RT - R0 / R0T। তাহলে আমি যদি এইখান থেকে বলতে পারি যে হিন্স দ্য টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স। তার মানে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স কোনটা, এটা পার ওহম অরিজিনাল রেজিস্ট্যান্স, পার ওহম। তার মানে পার ওহম মানে কি, এটা অরিজিনাল রেজিস্ট্যান্স, এই যে R0 পার ওহম। আবার পার ওহম কি, টেম্পারেচার, রাইজ ইন টেম্পারেচার। তার মানে উপরে দেখো, উপরে আমাদের এটা কি ইনক্রিজ, তারপরে বাই হচ্ছে এটা R0 মানে এটা কি অরিজিনাল রেজিস্ট্যান্স, অরিজিনাল রেজিস্ট্যান্স। এটাকে আবার পার বা ইনটু যাই বলো না কেন, এবার এটা হচ্ছে কি রাইজ ইন টেম্পারেচার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে টেম্পারেচার কোফিশিয়েন্ট হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার এবং রাইজ ইন টেম্পারেচার পার রাইজ ইন রেজিস্ট্যান্সের, তাহলে আমরা কি বলতে পারি, দেখো α0কে টেম্পারেচার কোফিশিয়েন্ট। এবার টেম্পারেচার কোফিশিয়েন্টকে আমরা কি লিখতে পারি, ইনক্রিজিং টেম্পারেচার বাই অরিজিনাল রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স টেম্পারেচার ইনক্রিমেন্ট, কতটা টেম্পারেচার আমরা বাড়িয়েছি। বুঝতে পারলে? তাহলে দেখো এই যে RT, তাহলে আমরা দেখলাম যে RT = R0 1 প্লাস α0T, তার মানে এটা হচ্ছে আমার ইনিশিয়াল রেজিস্ট্যান্স, এই T হচ্ছে আমি ইনক্রিজ ইন টেম্পারেচার, আর R হচ্ছে আফটার ইনক্রিজিং দ্য টেম্পারেচার, তার মানে তুমি ভালো করে দেখো, এই টেম্পারেচার T আমি যত বাড়াচ্ছি তার আমার কিন্তু রেজিস্ট্যান্স তত বাড়বে। ক্লিয়ার? সো এটাই হচ্ছে অল অ্যাবাউট দ্য কোফিশিয়েন্ট অফ টেম্পারেচার। এই সংজ্ঞাটা লিখে নেবে, এটাই হচ্ছে আমাদের এটার সংজ্ঞা। এই যে এইভাবে পার করে লেখা আছে, আমরা যেমন লিখি না যে মিটার পার সেকেন্ড, সেমভাবে ইনক্রিজ পার এই যে অরিজিনাল রেজিস্ট্যান্স পার রেজিস্ট্যান্স ইন টেম্পারেচার, এভাবেই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই। দিস ইজ অল অ্যাবাউট ইন টেম্পারেচার। এনি প্রবলেম আমাকে কোশ্চেন করো, নিচে কমেন্ট করো, আমি বলে দেবো এনি প্রবলেম। ওকে, এই রিলেশনগুলো খুব সুন্দর করে করিয়েছি, তোমরা একটু বুঝে নাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ক্লাস।